যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটু টাইম লাগে। আমরা বাঙালি, আমাদের বলে ভোজন রসিক বাঙালি। আমরা খাওয়া ছাড়া কিছুই বুঝি না। পুজো পার্বণ অনুষ্ঠান বিয়ে সব কিছুতেই খাওয়াটাই আমাদের কাছে মূল ব্যাপার। আর কিছু থাকুক না থাকুক, খাওয়া তো থাকতেই হবে, তাই না? এই যে গুড মর্নিং বল সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানালাম। তো সকালবেলা উঠেই আজকে বানাচ্ছি কলকাতা স্টাইল এগ চাউমিন। তোমরা তো জানো আমি এই রেসিপিটা আগেও তোমাদের দেখিয়েছি, তাই খুব তাড়াতাড়ি শর্ট করে তোমাদের কাছে দেখাচ্ছি। আসলে একঘেয়ে রান্না খেতে খেতে আর ভালো লাগে না বলে সকালবেলা উঠে ভাবলাম একটু চাউমিনই বানাই। চাউমিন খেতে কার না ভালো লাগে। চাউমিন বানাতে ইচ্ছা করছে, মানে এত কাটাকাটি করতে হয় না, ওই জন্য আরো বেশি বিরক্ত লাগে। বাট খেতে তো ইচ্ছা করে, ভালো লাগে। তো একঘেয়ে তো রোজ খেতে ইচ্ছা করে না, তো ভাই তাই ভাবলাম যে চাউমিনটা বানাই। এই ভেজিটেবলস গুলো যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটু টাইম লাগে আর কি, না হলে এমনি তো মিক্স করাই আছে। তোমাদেরকে একবার দেখাচ্ছি, আমি অলরেডি মিক্স করেই রেখে দিয়েছি সমস্ত সস দিয়ে নুডলসটা। তো ওই জন্য এরপর এটা ঢেলে দেবো। বেশি কিছু সস আমি আর দিতে হবে না এর মধ্যে, তো হয়েই যাবে তাড়াতাড়ি। রোজই নিত্য নতুন রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। ব্লগ বানানো যেন আমার একটা নেশা হয়ে গেছে। তো সকালবেলা থেকেই লেগে পড়ি কিছু না কিছু ভিডিও বানাবার জন্য, যাতে তোমাদের ভালো লাগে। এক একটা ব্লগ বানাতে অনেকটাই টাইম লাগে, অনেক খাটনির কাজ এটা। অলমোস্ট হয়ে গেছে, জাস্ট নাড়িয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কলকাতা স্টাইল চাউমিনে একটুখানি ওপর থেকে পেঁয়াজ আর শসাও ছড়িয়ে দেয়, তো সেটাও আমি একটুখানি ভাবছি ছড়িয়ে দেবো। আর আরো খেতে বেশ ক্রাঞ্চিনেসটা আসবে। কলকাতা স্টাইলে তো ক্রাঞ্চিনেসটাই মেন, তো সেই জিনিসটাই করার চেষ্টা করছি আর কি। তো এটা এখন ডান, খালি ওপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটু শসা ছড়িয়ে দিচ্ছি। নিজের রান্না বলে বলছি না, বাট চাউমিনটা কিন্তু খুবই ভালো হয়েছিল। একদম রেস্টুরেন্ট স্টাইলই মনে হচ্ছিল, কলকাতার রেস্টুরেন্ট স্টাইল চাউমিন। এরপর একটু চা করছি। চাউমিন খাওয়ার পর না খুব চা খেতে ইচ্ছা করছে। যদিও আমি রেগুলার সকালবেলা চা খাই না, মাঝে মধ্যে খাই যদি খেতে ইচ্ছা করে। তো আজকে চাউমিনটা খেয়ে মুখটা কেমন একটা লাগছিল, তো সেই জন্য ভাবলাম একটু চা করে খাই। তো এর মধ্যে আমার মামুনিও উঠে গেছে, তো মামুনি এবার রান্না করতে যাবে, আমি এখন ঘরে যাব। দুজনে একসঙ্গে আমরা রান্নাঘরে থাকি না। মামুনি বেশি ভিড়ভাড়টা পছন্দ করে না। নাও কলকাতা স্টাইল বানিয়েছি। জাস্ট ঘুম থেকে উঠলাম বিকেলবেলা। দুপুরবেলা না একটু না ঘুমোলে যেন আমার শান্তি হয় না, মানে শরীরটা খুব খারাপ লাগে। মানে অনেকদিন অভ্যাস হয়ে গেছে তো। আর সকালবেলা একটু তাড়াতাড়ি উঠি আর ঘুমও ভেঙে যায়, তো ওই জন্য দুপুরবেলা অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা আমার ঘুম না হলে আমার খুব অস্বস্তি করে। তো এই জাস্ট এখন 4:30 বাজে, তো এখন একটুখানি চা টা খাবো আর কি। তোমাদের একটু বাইরের এখন দৃশ্যটা দেখাচ্ছি। তো অভি এখন নেই, মানে ও একটু বেরিয়েছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর। ও হসপিটালে একটা কাজেই গেছে, ইম্পর্টেন্ট কাজে। চলে আসবে কিছুক্ষণ পর, ওই 7টা নাগাদ। আমি ততক্ষণে রান্নাটা সেরে নেবো। বিকেলের দিকে আমি অনেক সময় এখানে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখি। সকালবেলা তো এত রোদ থাকে এই জায়গাটা, দাঁড়ানোই যায় না। শীতকালটা অবশ্য খুব ভালো লাগে এই জায়গায়। হাওয়া দিচ্ছে বাট বৃষ্টি হচ্ছে না, এটাই বিরক্ত লাগছে। তো বৃষ্টি আমরা সব চাতকের মতো তাকিয়ে আছি। রেমাল গিয়ে আরো হিউমিডিটিটা বাড়িয়ে দিয়েছে, বৃষ্টির দেখা নেই। তবে শুনছি যে বর্ষা তাড়াতাড়ি চলে আসছে, দেখা যাক কবে আসে বর্ষা এলে তো তখন তো আবার আরেক ধরনের প্রবলেম, মানে সবকিছুই প্রবলেম মানে আর কি।
আজকে পনির ছিল, তো আজকে একটু পনিরই বানাবো। আজকে ক্রিমি পনির বানাবো, কোনো কাজু আমি এতে দেবো না, নো কাজু। আর নিরামিষ পনির বানাবো, এখানে কোনো গার্লিকও থাকবে না, পেঁয়াজও থাকবে না। তো পনিরটাকে আগে কেটে নিচ্ছি। পনির অ্যাকচুয়ালি আমার আর অভির দুজনেরই খুব ভালো লাগে, তো নিত্য নতুন রেসিপি ট্রাই করি আমি পনির দিয়ে। তো আজকের পনিরটা খুবই সিম্পল পনির, বেশিক্ষণ টাইমও লাগবে না করতে। জাস্ট ওই পেস্টটাকে দিয়ে দেবো কড়াইতে ঘি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তার উপর এই পেস্টটা দিয়ে দিলাম লঙ্কা আর টমেটোর। আদা আমার আলাদা করে বাটা আছে, তো ওটা এবার দিয়ে দেবো, ভালোভাবে কষিয়ে নেব। এতে কোনো কাজু বাটা লাগে না বলে কাজুটা ভেজাবার দরকার নেই এবং তাকে বাটাবার দরকার নেই। তো এরপরে আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, এটা হাফ ছিল, সেই হাফ পুরোটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে এবং ভালোভাবে এটা কষিয়ে নেব। এরপর আমি অল্প একটু মিল্ক আর জল দুটোই অ্যাড করলাম, কারণ মিল্ক পুরোটা দেবো না, তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে। তার সাথে একটু নুনও দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্সড করে নেব। এরপর দেবো এর মধ্যে গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো, আর পনিরগুলোকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। এরপর একটু ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। তোমরা আমাকে কমেন্টসে জানিও যে পনির তোমাদের কেমন লাগে এবং পনিরের কোন রেসিপি তোমরা দেখতে চাও। আমি অবশ্যই ট্রাই করব বানাবার, তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো আমারটা অলমোস্ট হয়ে গেছে। এরপর লাস্টে আমি খালি একটুখানি এর মধ্যে কেওড়া ওয়াটার এবং চিনি অ্যাড করব, বিকজ এই দুটো হচ্ছে ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করবে। তোমরা তো জানো পনির অবশ্যই একটু মিষ্টি হয়, মিষ্টি না হলে পনির খেতে একদমই ভালো লাগে না, তো সেই জন্য মিষ্টিটা দেওয়া। তো এটা এখন রেডি একদম। এখন আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব, কিছুক্ষণের মধ্যেই অভি চলে আসবে। ঘরে এসে একটু স্নান করলাম, খুব ঘেমে গেছিলাম। তারপর একটু টিভি দেখছি, কোরিয়ান ড্রামা আমার ফেভারিট, তোমরা জানো খুবই ভালো লাগে দেখতে। এক একটা এপিসোড এক একটা এত ইন্টারেস্টিং লাগে যে কি বলবো। অভি ফেরার পথে হানিদা ধাবার থেকে একটুখানি তন্দুরি নিয়েছিল, চিকেন তন্দুরি, তো ওটা আমি আর অভি এখন খাবো। দেখে তো ভীষণ লোভ লাগছে, খুবই টেস্টি এটা খেতে হয়। এই হানিদা ধাবার চিকেন তন্দুরিটা আগেও খেয়েছি, খুবই ভালো করে এরা। তো এখন এটাই খেয়ে নেবো দুজনে মিলে। তো এরপর এখন 8টা বাজে, তো আমি রুটি এবং তার সাথে পনির খাচ্ছি। আমি 1.5খানা রুটি খাচ্ছি, বিকজ তখন তন্দুরি খেয়েছিলাম বলে পেটটা অনেকটাই ভরা আছে। তোমরা তো জানো আমি বেশি খেতে পারি না, তো অল্পই খাই, তো সেই জন্য 1.5খানার মতো রুটি খেলাম আজকে। এখন আমরা একটু টিভি দেখছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি। টাটা।